যে কোনো নির্বাচনে অনিয়ম হলে ইলেকশন কমিশনকে সেই আইনে এখতিয়ার দেওয়া হয়েছিল অনুচ্ছেদে যে তারা আংশিক বা পুরো বাতিল করতে পারে। এটা গত সরকার পলিটিক্যাল ইন্টেনশনে তারা এটাকে তুলে নিয়েছিল, বাতিল করেছিল। এটাকে আমরা পুনর্বহাল করতে দাবি করেছি। নেক্সট আমরা বলেছি প্রবাসী ভোটারদের ভোট ইনশিওর করতে হবে। প্রায় 1 কোটির অধিক ভোটার কিন্তু আমাদের প্রবাসে তারা আছে, এটাকে আমরা ইনশিওর করতে বলেছি। এবং আমাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার ব্যাপারে যে প্রক্রিয়া চলছে, সেক্ষেত্রে প্রশাসনিক ইউনো অফিস নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হয়রানির বিষয়গুলো, অনেক ফাইলগুলো পেন্ডিং পড়ে আছে নানান ইস্যুতে, সেগুলো নিরসনের জন্য আমরা অনুরোধ করেছি। এবং আরেকটা মৌলিক ব্যাপারে আমরা কথা বলেছি, সেটা হচ্ছে যে সংবিধানের প্রতিটি নাগরিকের রাজনীতি করার এবং রাজনৈতিক দল গঠনের কিন্তু অধিকার আছে। তো নিবন্ধন আইন যেটা করা হয়েছে, যার ভিত্তিতে এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো 8 সালের পর থেকে রেজিস্ট্রেশনের সিস্টেম চালু হয়েছে। এর আগেও তো বহু ইলেকশনে আমরা অংশ নিয়েছি। এতে করা হয়েছে যে এত কঠিন শর্তগুলো দিয়ে এই আইনটা করা হয়েছে যে সকল রাজনৈতিক দলের এত কঠিন শর্ত পূরণ করে রাজনীতি করার অধিকার কিন্তু খর্ব করা হচ্ছে। এজন্য আমরা এটা বলেছি যে এই আইনটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা বাতিল করা উচিত। রাজনীতি এবং দল করার অধিকার সকলের আছে, কঠোর শর্ত দিয়ে এখানে বিঘ্ন সৃষ্টি করা হয়েছে। এবং আমরা বলেছি সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রের লাভজনক পদে অধিষ্ঠিত যারা, তাদের চাকরি থেকে বা দায়িত্ব থেকে অব্যাহতির অন্তত কমপক্ষে 3 বছর পূর্ণ না হলে তাদেরকে নির্বাচনে যোগ্য করা যাবে না। এই সমস্ত মেইন বিষয়গুলোতে আমরা আলোচনা করেছি। আরো তো প্রাসঙ্গিক খুঁটিনাটি রিলেটেড অনেক কথা। আপনাদের একটা প্রশ্ন করতে চাই। জাতিসংঘের মানবাধিকার কমিশন, প্রসঙ্গের একটু বাইরে, জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে তারা যে এই যে গুম খুনে যে তারা যে তদন্ত করেছে, সেখানে জামায়াতের পক্ষ থেকে তারা কোনো সহযোগিতা পায়নি, আপনারা ইন্টারভিউ দেননি। এই বিষয়ে আপনাদের দলের অবস্থান কি? আপনারা কেন আমরা গতকালকে গণমাধ্যমে বলেছি এটা তথ্য সঠিক নয়। আমরা চেক করে দেখেছি। আমরা জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে ফ্যাক্টস ফাইন্ডিং যত তথ্য, যত ইনফরমেশন, যত মেল সব আমরা রেসপন্স করেছি। এই তথ্যটা কিভাবে এসেছে আমরা চেক করব। এটা তথ্য আমরা যাচাই করেছি, এটা সঠিক নয়। ইনফরমেশন ইলেকশন কমিশন বলেছে ডিসেম্বরের মধ্যে এই ক্ষেত্রে আপনারা একমত কিনা? আমরা তো এটা আমরা এটা বলেছি, এটা আমরা বলেছি গভর্নমেন্ট একটা টেন্টেটিভ আইডিয়া দিয়েছে। তারা যদি তাদের ঘোষিত সময়ে সংস্কারের প্রয়োজনীয়তা সম্পূর্ণ শেষ করে নির্বাচন ফ্রি ফায়ার করতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। ডিসেম্বর হলে আপত্তি আছে আপনাদের? মাস আমাদের কাছে ফ্যাক্টর নয়। মাস হচ্ছে যে সংস্কারটা পূর্ণ করে ইলেকশন ফেয়ার হবে কিনা, সেটার জন্য যে মাস লাগে আমরা তার জন্য প্রস্তুত। আপনারা সংস্কার শেষ করেই নির্বাচন চান, একই সাথে স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে চান, কিন্তু এই দুটা ইস্যুতে আমরা দেখছি বিএনপির অবস্থান বিপরীত। তাতে বিএনপির মতো রাজনৈতিক দলের সাথে যেহেতু আমরা একসাথে বিভিন্ন কর্মসূচি বিভিন্নভাবে কাজ করেছেন, যদিও এখন নির্বাচনী মাঠে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা আছে, বিএনপির সাথে আপনাদের এইসব বিষয়ে বোঝাপড়া আছে কিনা, নাকি একবারে বিপরীত অবস্থানে? গণতান্ত্রিক দেশে নানান ইস্যুতে ভিন্ন মত তো থাকতেই পারে, এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের একটা মত দিয়েছি, তার সাথে আরেকটা দলের ভিন্ন মত থাকতে পারে। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, এটা হতেই পারে। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি যে সংখ্যানুপাতিক যে বিষয়টা এসেছেন, এটা আমি জার্নালিস্ট হিসেবে বলছি না, মানুষের পার্সপেক্টিভ হিসেবে বলতে চাই 300 আসনে আমাদের যে প্রার্থী দেওয়ার একটা সক্ষমতা নেই। নির্দিষ্ট আসনগুলোতে আপনাদের হলো জনপ্রিয়তা, এর পরিপ্রেক্ষিতে যাতে যদি 300 আসনে এককভাবে ভোট হয় দল ভিত্তিক, সেক্ষেত্রে আসন পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। একটা সেই ক্ষেত্রে নাকি আপনার এই সংখ্যানুপাতিকতাকে গুরুত্ব দিচ্ছেন? না, ওইটা আপনার মন্তব্য, আপনার একটা মন্তব্য তো জাতির মন্তব্য হবে না। মানুষের পার্সপেক্টিভের কথা বলছি, তাদের অপিনিয়নটা বলছি। কোন মানুষের, সে মানুষ কারা? মানে আপনি একা বললে তো সব মানুষ হয়ে যাবে না। 300 আসনে নির্বাচন করার সক্ষমতা জামাত ইসলামের আছে। আমরা 300 আসনে প্রার্থী আমরা প্রস্তুত করে ফেলেছি। প্রাথমিক বাছাই প্রক্রিয়া চলছে, অফিসিয়ালি সেন্ট্রাল ডিক্লারেশন হয়নি, তবে লোকালি বিভিন্ন জায়গায় বাছাই প্রক্রিয়া হচ্ছে, সে খবরগুলো গণমাধ্যমে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা আজকের সঙ্গে প্রাসঙ্গিক নয়। তো আমার মনে হয় যে আপনাদের নির্বাচন কমিশনকে আপনাদের কোনো বলেছে যে আমরা সংস্কার করে ওনারা তাদের সাথে সরকারের, রাষ্ট্রের বোঝাপড়ার ব্যাপার, রাষ্ট্র এবং সরকার এই সংস্কারের দায়িত্বগুলো পালন করবেন, তারপরে নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন। অন্য কোনো আশ্বাস দিয়েছে না, আর কোনো আলোচনা হয়নি। আমরা 2 ঘন্টা 10টা থেকে 12টা পর্যন্ত লং টাইম খুবই খোলামেলা ধৈর্যের সাথে আলোচনা আমরা উভয় করেছি। আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছি। আপনারা যারা সাংবাদিক বন্ধুগণ
দীর্ঘ সময় আপনারাও কিন্তু অপেক্ষা করেছেন, সে কারণে উই আর ভেরি মাচ গ্রেটফুল টু ইউ। আপনাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা কেবল নির্বাচন কমিশনের সাথে সম্পর্ক সংযোগ দায়িত্ব নেওয়ার পরে প্রথম আলোচনা শুরু হলো, একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা এখন চলবে। আমাদের সঙ্গে যারা আছেন নির্বাচন কমিশনের সঙ্গে সংগঠন থেকে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ তারা এটা যোগাযোগ জি নো এটা আমাদের আগেই সাংগঠনিক সিদ্ধান্ত। আমরা ইলেকশন করব, নির্বাচনী আইন, নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে আমাদের পক্ষ থেকে আগেই সিদ্ধান্ত যে আমরা রুটিন ওয়ার্ক, আমরা এর পূর্ব নির্বাচন টাইমে ইলেকশনে আমরা সেভারেল টাইমস এসেছি, এটা আমাদের দায়িত্ব। আদালতের যে নিষেধাজ্ঞা ছিল দল হিসেবে নিবন্ধনের, এটা তো এখন উঠে যায়নি, আপনারা কিভাবে না, এই জবাব আমরা দিয়েছি। আমরা আমাদের এটা আদালতে আমাদের শুনানি চলছে, আমরা ইনশাআল্লাহ আদালতে সুবিচার পাবো, আমরা সেটা আশা করি। উঠে যায়নি? থ্যাংক ইউ নিষেধাজ্ঞাই তো দেয় না, এই কথাটা তো ঠিক নয়। না, এটা নিষেধাজ্ঞা নয়, এটা কোনো নিষেধাজ্ঞা না, প্লিজ। আপিল মামলা চলছে, দুটো রায় হয়েছে, একজন পক্ষে দিয়েছেন, দুইজন ভিন্ন দিয়েছেন, এটা নিয়েই আপিল। সুতরাং একে কোনো নিষেধাজ্ঞার বিষয় নয়। এই মামলা নিষ্পত্তি হবে আপিল বিভাগে, আপিল শুনানির মাধ্যমে। নিবন্ধন প্রয়োজনই নাই, দল হলেই সেই ইলেকশন আগে ছিল না। বিফোর 2008 আমরা কি করেছি? আমরা ইলেকশন, আমাদের তখন নিবন্ধন আইন ছিল না। আমরা তখন বড় বড় দল বিএনপি, আওয়ামী লীগ, জামাত, আমরা ইলেকশন করিনি। আমরা 91-এ করেছি, 79-এ করেছি, 86, 88 বহু ইলেকশন আছে, তখন তো রেজিস্ট্রেশন আইন ছিল না। এগুলো করে মানে রাজনৈতিক ভাবে দল করার, রাজনীতি করার অধিকারকে কিন্তু বিঘ্ন ঘটানো হয়েছে। এই জন্য আমাদের কনস্টিটিউশনের সাথে এই আইনটা কন্ট্রাডিক্টরি। প্রতীক আমাদের আছে, দাঁড়িপাল্লা, আমরা সুবিচার পাবো, সেই আইনেই এটা ফয়সালা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।